যে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার পিছনে যে বিশাল পাহাড় দেখছেন, এটাকে বলা হয় সে জাবালে সুর, বা আমরা ছোটবেলায় পড়েছি সাউর পর্বত। এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হিজরতের সময় এই পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। 4 দিন এখানে অবস্থান করেছিলেন এবং সেই পাহাড়টা স্মৃতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এখনো রেখে দিয়েছেন। আপনারা এখানে যারা এসেছেন, অনেক মানুষ এখানে ওঠে, অনেক উঁচু এই পাহাড়টা, জাবালে নূর যেটা বা হেরা গুহা, তার চাইতে প্রায় ডবল উঁচু হচ্ছে এই পাহাড়টা। মক্কার কাফেররা এতই ইসলাম বিদ্বেষী ছিল, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা এই পাহাড়ের গুহা পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছিল। এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসেন এখানে এই দৃশ্য দেখার জন্য, এবং এটা উঠতে গেলে অনেক ঘুরে ঘুরে তারপরে উঠা লাগে। সৌদি সরকার এখানে পাহাড় কেটে কেটে একটা পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য চেষ্টা করতেছে। এটা আমরা দেখেছি, এই যে ভেকু মতো এটা লাগিয়ে আস্তে 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 ঘুরে ঘুরে ওই পাহাড়ের গুহা পর্যন্ত যাতে মানুষ সহজে যেতে পারে সেই ব্যবস্থা করছে। এটা ঐতিহাসিক একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের, কারণ এই পাহাড় নিয়েই, এই গুহা নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 41 নম্বর আয়াতে তাবুক যুদ্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সহযোগিতা করার ক্ষেত্রে বলেছিলেন, ইল্লা তানসুরু নাসারাহুল্লাহ ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযিনা কাফারু সানি ইসনাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের যে সহযোগিতা করেছিলেন তার ফেরেশতা নাজিল করে, অর্থাৎ আল্লাহ রসুলকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করেছিলেন, সেই ঘটনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। এজন্য এই পাহাড়ের যে ঐতিহাসিক গুরুত্ব, যেটা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সেটা হচ্ছে এই পাহাড়। এখানে উঠতে গেলে অনেক সকালে ফজর পড়েই আসতে হয়, তা না হলে এখানে ওঠা সম্ভব হয় না। এটা একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক উঁচু। ওইখানে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছে, 2 জন ওই পাহাড়ের ওই গুহার মধ্যে শুয়ে থাকা যায়, 2 জন একত্রে নামাজ আদায় করা যায়, ওরকম জায়গা আছে। এবং আল্লাহর কুদরত সেখানে না দেখলে এটা বলা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন অত উপরে একটা পাথরকে কিভাবে ঘরের ছাদের মতো করে রেখে দিয়েছিলেন, যেখানে আল্লাহ রসুল অবস্থান করবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করবেন, সেই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রেখে দিয়েছিলেন। আমাদের অনেক হাজী সাহেবরা আসছেন এখানে এই দৃশ্য দেখার জন্য। এগুলোর মাধ্যমে আমাদের ঈমান বাড়ে, ঈমান শানিত হয় এগুলো দেখলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং অবলোকন করো, দেখো যে মিথ্যাবাদীদের, অর্থাৎ কোরআন অস্বীকারীদের, আল্লাহকে অস্বীকারীদের পরিণাম কি হয়েছিল। আল্লাহ তাআলা এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।